হ্যালো দর্শকবৃন্দরা, আসসালামু আলাইকুম। টিনধারীদের জন্য একটি বড় সুখবর যে 11টি সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না আর। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করছি। সরকারি বেসরকারি অনেক সেবা গ্রহণে এতদিন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক ছিল। প্রায় ৪৫টি সেবা নিতে হলে ৩ নম্বর থাকলেও রিটার্ন ফাইল করার প্রমাণ দেখাতে হতো। তবে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় ২০২৫ সালের ১ জুলাই থেকে এই বাধ্যবাধকতা আংশিকভাবে শিথিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে নির্দিষ্ট 11টি সেবা গ্রহণে আর রিটার্ন দাখিলের কাগজপত্র লাগবে না। শুধু সিস্টেম জেনারেট টিন সার্টিফিকেট থাকলেই চলবে। এতে করে অনেক সাধারণ ট্যাক্সদাতার জন্য প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ হতে যাচ্ছে। যে 11টি সেবা রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না, চলুন সেগুলো আমরা দেখি। ১ নম্বরে রয়েছে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায়। যদি নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করেন বা গ্রহণ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। সমবায় সমিতির নিবন্ধনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। ৩ নম্বরে রয়েছে সাধারণ বীমার সার্ভেয়ারদের নতুন লাইসেন্সের ক্ষেত্রে প্রমাণপত্র লাগবে না। ৪ নম্বরে রয়েছে ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন। ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন একটি আমাদের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যেটি করতে এখন আর রিটার্ন দাখিল প্রমাণপত্র লাগবে না। চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী সহ স্বীকৃত পেশাজীবীদের সদস্য পদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। ৫ লাখ টাকার নিচে পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে কোনো রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগছে না। ৭ নম্বরে রয়েছে দশম গ্রেড বা সমমর্যাদার সরকারি চাকরিজীবীদের অর্থ গ্রহণের ক্ষেত্রে। ৮ নম্বরে রয়েছে এমপিওভুক্তর মাধ্যমে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে। ৯ নম্বরে রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি এর মাধ্যমে কমিশন গ্রহণের ক্ষেত্রে। ১০ নম্বরে রয়েছে স্ট্যাম্প বা কোর্ট পেপার ভেন্ডর বা দলিল লেখক লাইসেন্সের ক্ষেত্রে। এবং ১১ নম্বরে রয়েছে ই-কমার্স ব্যবসায় লাইসেন্স, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। এবং আপনাদের আরো জেনে রাখা ভালো যে যেসব সেবায় আরো এখনো রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক, অর্থাৎ টিনের রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক রয়েছে যেসব সেবায়, সেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। ১ নম্বরে রয়েছে ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে। ২ নম্বরে রয়েছে কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডার হতে চাওয়া। ৩ নম্বরে রয়েছে আমদানি রপ্তানি লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে প্রমাণপত্র বাধ্যতামূলক। ৪ নম্বরে রয়েছে ১০ লাখ টাকার বেশি ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে। ৫ নম্বরে রয়েছে পেশাজীবী সদস্য পদের নবায়নের ক্ষেত্রে। ৬ নম্বরে সম্পত্তি বিক্রয়, লিজ বা হস্তান্তরের ক্ষেত্রে। ৭ নম্বরে রয়েছে আবাসিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে। ৮ নম্বরে রয়েছে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা মেয়াদি আমানতের ক্ষেত্রে। ৯ নম্বরে রয়েছে উচ্চ পদমর্যাদার চাকরিজীবীদের বেতন ভাতা গ্রহণের ক্ষেত্রে। ১০ নম্বরে রয়েছে বীমা, পরিবেশ ছাড়পত্র, অস্ত্র, ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে। ১১ নম্বরে রয়েছে বিল অফ এন্ট্রি, টেন্ডার ডকুমেন্টস জমার ক্ষেত্রে। ১২ নম্বরে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিক পরিচালনা ও লাইসেন্সের ক্ষেত্রে। ১৩ নম্বরে রয়েছে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনপত্র দাখিলের রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক। ১৪ নম্বরে রয়েছে বাড়ি ভাড়া প্রদান বা গ্রহণের ক্ষেত্রে। ১৫ নম্বরে রয়েছে ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তির ক্ষেত্রে টিন দরকার হবে। ১৬ নম্বরে রয়েছে এনজিও ও ক্ষুদ্র ঋণ সংস্থার বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে টিন রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক। বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া আছে, যাদের শুধু টিন আছে কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের জন্য এ সিদ্ধান্ত বিশেষ স্বস্তির বার্তা। তবে যেসব সেবায় এখনো রিটার্ন বাধ্যতামূলক, সেক্ষেত্রে যথারীতিতে দাখিলপত্র লাগবেই। তো টিনধারীদের জন্য এই সুখবর যে তারা এই নিম্নবর্ণিত 11টি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র না দেখালেও চলবে।
ধন্যবাদ সবাইকে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।